আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই অপেক্ষায় আছেন যুব উন্নয়নের পরীক্ষা কবে হবে। ফেসবুক একদম ভরে গিয়েছে। পরীক্ষা এই মাসের শেষ সপ্তাহে হতে যাচ্ছে। কোনো একজন হয়তো পোস্ট করলো, ওই পোস্টটাকে প্রত্যেকে কপি করে করে পেস্ট করছে। ভাই, সংবাদটা মিথ্যা হোক অথবা সত্য হোক, তার অন্তত ক্রেডিটটা দেন, নিচে লিখে দেন কার পোস্টটা। ওইটাও করে না, নিজের বলে চালিয়ে দেয়। একজন একটা ভুল অথবা শুদ্ধ দিলেই হলো। মূল প্রশ্ন হলো, আদৌ কি যুব উন্নয়ন পরীক্ষা এই মাসের শেষ সপ্তাহে হচ্ছে? তাহলে আমিও একটা তথ্য দিই আপনাদেরকে, লিখে রাখেন। একমাত্র আমি বিপরীত দিক থেকে তথ্য দিচ্ছি আপনাদেরকে, আর না হয় সবই একই পোস্ট করছে। সেটা হচ্ছে, পরীক্ষা এই মাসে কোনোভাবেই হচ্ছে না। লিখে রাখেন। এবং কবে পরীক্ষা হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। সেটা আগামী অগস্টে হতে পারে, কিন্তু সেরকম কোনো তথ্য নির্ভর কোনো কথা নেই। ঠিক আছে? হাজার কথার এক কথা, এই মাসে পরীক্ষা হচ্ছে না। আপনারা লিখে রাখেন, যদি পরীক্ষা হয় তাহলে আপনি বলবেন যে ভাই, আপনি তো বলছিলেন হবে না, সবাই বলছে হবে। হবে না, না দন্তান্বয়িকার না, পরীক্ষা হবে না, টেনশন করবেন না। এই মাসে পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। আগামী যে কোনো মাসে হতে পারে, অগস্টে, সেপ্টেম্বরে, যেটা বললাম তথ্য নির্ভর। ওই রকম সলিড কোনো নেই, কিন্তু এই মাসে হচ্ছে না। ঠিক আছে? তবে এটা ঠিক, পরীক্ষা হয়ে যাবে। এটা খুব বেশি সময় হয়তো যাবে না, সেপ্টেম্বরের ভিতরে হয়ে যেতে পারে। নতুন পরিচালক আসতেছে, উনি বসার পর নতুন ডেট হবে, নতুন সবকিছু হবে, তারপর এটা একটা হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা এই এই অর্থে বলে নিই, সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যুব উন্নয়নে, একটা লাক্সারি পদ বলে। এটা প্রচুর মানুষ দেখেছেন, প্রায় লাখখানেক মানুষ দেখেছেন। প্রচুর মানুষ আবার বাজে কমেন্ট করছেন, বা এটা এনজিও টাইপের চাকরি, হ্যান ত্যান কত কিছু। আমি কি আমার হাসি পায় এই অর্থে, নিজে হয়তো একটা অফিস সহায়কের জবের যোগ্যতা নেই, বা এখন পর্যন্ত একটা অফিস সহায়কের হয়তো যোগ্যতা নেই, সেও মন্তব্য করে, সেও জ্ঞান দিচ্ছে। আরে ভাই, তুমি জীবন ওই চেয়ারে গিয়ে বসছো, দেখছো ওইটার কাজ কারবার কিভাবে তারা করে? তোমার তো ওই ধারণা নাই, কিন্তু আদার ব্যাপারী হয়ে হয়ে জাহাজের মন্তব্য করতেছে। জীবনে একটা অফিস সহায়কের চাকরি পেয়ে নিজেকে প্রমাণ করে দেখান যে না, আমিও পারি। এই জিনিসটা ইচ্ছে পাকা নিয়ে আর কিছু নয়। দুনিয়ার সব তথ্য তারা দিচ্ছে, মনে হচ্ছে সে একদম যুব উন্নয়নের মহাপরিচালক হয়ে বসে রয়েছে। কি বলবো, এগুলো হাসি পায়। ঠিক আছে? পড়াশোনা করে নিজে একটা জব করেন, তারপর এই মন্তব্য দেন। যারা জব করে তারা আপনার থেকে ভালো জানে, কারণ হচ্ছে সে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। সে তার কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় সে জানতে পারে সে কিভাবে, তারা কিভাবে কাজ করে, তাদের রোড ম্যাপটা কি, তাদের ফেসিলিটিস কি, এগুলো একজন সরকারি চাকরিজীবী ভালো জানে আপনার থেকে। কিন্তু আপনি এমন মহাজান্তা হয়ে গিয়েছেন, মনে হয় দুনিয়ার সব জানেন। হ্যাঁ, আমি লাক্সারি বলছি, এটা এক একজনের উপর বেরি করে। আমার যেমন 9টা 6টার জব আমার কাছে খুবই ভালো, যে 5টা হলে 4টা হলে আমি বের হয়ে যাব। যুব উন্নয়নে 4টার সময় গেলে যুব উন্নয়নের অফিসে কোনো লোক পাবেন না। তারা বিন্দাস, তারপর 11টার সময় তারা অফিসে আসে, বিন্দাস জব করে। কিন্তু বাকি ফেসিলিটিস তো অন্য সবার মতো নেই। বেশি নয়, বেশি নয়। আমি একটা তাদের পার্শ্ববর্তী অফিসের কথাই বলি, সমাজসেবা। সমাজসেবা কিন্তু তাদের একদম লাগোয়াই থাকে, মোটামুটি বলতে গেলে। সমাজসেবা নিঃসন্দেহে একটু ভালো যুব উন্নয়ন থেকে, এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম। কিন্তু তারা যে পরিমাণ প্যারা নেয়, যে পরিমাণ কাজ করে, এটা যুব উন্নয়নে এর 50% কাজও নেয় না। সুতরাং ওইটাই এনজিওর জব, হ্যান তেন। এনজিও বলতে আপনি যদি ব্রেকের সাথে তুলনা করেন, আপনি যদি আশার সাথে তুলনা করেন, তাহলে হাস্যকর। ঠিক আছে? সুতরাং যে যতটুকু জানেন ততটুকু নিয়ে কথা বলবেন। এটা মেন টু মেন ভেরি করে, যে আমার জন্য এই চাকরিটা ভালো, নাকি আমি দিন রাত খাটবো, 5টা 4টা হলে আমি বের হয়ে যাবো, ওখানে বের হয়ে আমি আমার পার্সোনাল কাজ করতে পারবো। আরো অনেক কিছু আছে, যাই হোক, কিন্তু এইটাই বলে দিলাম। এটা এক একজনের উপর নির্ভর করে। সব কথা, কত পরীক্ষা এই মাসে হচ্ছে না। পড়াশোনা করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।